নিজেদের ফিগার মেনটেন রাখতে স্লিম দেখাতে আমরা সকলেই চাই এবং তার জন্য হঠাৎ করে ডায়েট শুরু করি কিংবা কোনো ধরনের এক্সারসাইজ স্টার্ট করি। তবে একবার স্লিম হওয়ার পরেও কিন্তু হঠাৎ করেই ওজন আবার বেড়ে যেতে পারে। ওজন মেনটেন রাখবেন কি করে যাতে একবার কমলে সেটা স্ট্যাটিক থাকে কিংবা বাড়লেও আপনার যেই ওজন আপনি চাইছেন একটা পারফেক্ট ফিগার সেটাকে ধরে রাখতে পারেন। এই ওজন ধরে রাখার টিপস বা ট্রিক্স কি, কিভাবে ওজনকে ধরে রাখা যায়, এই বিষয় নিয়ে কথা বলতে আজ আমি সুচিস্মিতা বিউটি কথার এপিসোডে কথা বলতে চলেছি একজন বিশেষ মানুষের সাথে। চলুন দেখে নিই কে রয়েছে আমাদের সঙ্গে। আজ আমাদের সঙ্গে রয়েছে আমাদের স্পেশাল গেস্ট। উনি একজন প্রফেশনাল ডান্সার, একজন কোরিওগ্রাফার, তার পাশাপাশি কিন্তু উনি অ্যাক্টিংও করেন। আমাদের সঙ্গে রয়েছে রূপা চক্রবর্তী। দিদি, ওয়েলকাম টু বিউটি কথা। নমস্কার। আজকে আমাদের যে বিষয়টা নিয়ে আমরা কথা বলতে চলেছি যে ওজন ধরে রাখবো কি করে। অনেক ক্ষেত্রে আমরা দেখি অনেকের ওজন কমছে, তারপর সেটা আবার বেড়ে যাচ্ছে কিংবা বাড়ছে আবার কমছে, তো এটা ফ্লাকচুয়েশন হচ্ছে। সেটাকে ধরে রাখবে কি করে বা মেনটেন করবে কি করে? যেহেতু তুমি একজন ডান্সার, তো তুমি নিশ্চয়ই জানবে যে ফিগার মেনটেন রাখাটা কতটা ইম্পর্টেন্ট। আর তোমাদের ক্ষেত্রে যেহেতু তোমরা সবসময় ডান্সের মধ্যে রয়েছো, তো ফিগার একটা মেনটেন রেখেছো। সেখানে যারা নন ডান্সার কিংবা অনেকেই রয়েছেন যারা ফিগার মেনটেন করতে চাইছেন কিন্তু তাদের ফিগারটা মানে ওজনটা তারা কনস্ট্যান্ট রাখতে পারছে না, সেই ক্ষেত্রে তাদের কি বলবে? দেখো, ফার্স্ট অফ অল আমি বলবো অ্যাজ এ ডান্সার, শুধু মানে আমরা যারা নৃত্যশিল্পী আমরা কিন্তু প্রতিনিয়ত একটা মানে এক্সারসাইজের মধ্যে থাকি। এটা শুধু আমাদের জন্য নয়, আমি যদি সুস্থ থাকতে চাই, সুস্থ থাকার জন্য যে কোনো মানুষের একটা প্র্যাকটিসের মধ্যে থাকতেই হবে। এর কোনো মানে অ্যানাদার অপশন নেই। তো প্র্যাকটিস মানে কিরকম প্র্যাকটিস? মানে একটা শরীরের একটা চর্চা আমাদের সবসময়ের জন্য দরকার। মানে এটা শুধু ওয়েট লস, ওয়েট গেইন, মেনটেনের জন্য নয়, মানে টোটাল অল ওভারের জন্য আমাদের কি দরকার? একটা শরীরের পুরো সর্বাঙ্গের একটা এক্সারসাইজ দরকার সবসময়ের জন্যই। রেগুলারিটি বললে যে রেগুলারিটির একটা এক্সারসাইজের মেইনটেইন রাখতে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা আরো একটা সমস্যা দেখতে পাই এই রেগুলারিটি নিয়ে, যে আজকালকার কর্পোরেট লাইফে অনেকেই কাজের চাপে বিভিন্ন মানুষ আছে যারা ডান্স বা জিম বা যে কোনো ফিজিক্যাল এক্সারসাইজের মধ্যে যুক্ত ছিল, তাদের নিজেদের মানে কাজের জন্য, প্রফেশনাল লাইফের জন্য সেটা থেকে বেরিয়ে আসতে হচ্ছে বা ডিট্যাচ হচ্ছে। তো সেই ডিসকন্টিনিউটিটা হওয়ার সাথে সাথেই তাদের ফিগারের মধ্যে একটা ড্রাস্টিক চেঞ্জ আসছে, তাদের ওজন হঠাৎ করেই বেড়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে তারা কি করবে? একই কথাই বললো, ওই টাইমটা তোমাকে বার করতেই হবে। তুমি একটা এক্সারসাইজ, তুমি যে এমনি এমনি তো তোমার ক্যালোরি বার্ন হবে না, তো তোমাকে ক্যালোরি বার্ন করার জন্য তোমাকে এক্সারসাইজটা করতেই হবে এবং তার জন্য তোমাকে টাইমটা বার করতেই হবে। সে তুমি যখনই করো, তোমাকে এই যে বললাম তুমি আধ ঘন্টা, কেউ ধরো আমি যেরকম ধরো আমি সারাদিন ধরে ব্যস্ত, কারণ আমি যেহেতু অ্যাজ এ ডান্সার আমাকে মানে সারাক্ষণই নাচ করতে হয়, আমি সারাক্ষণ এক্সারসাইজের মধ্যে রয়েছি, তো আমাকে আলাদা করে কিছু করতে হয় না। তারপরেও আমি আলাদা টাইম দিই নিজেকে, নিজের জন্য আলাদা টাইম, সেটা আমি পরে বলবো, অন্য কারণে দিই। তো যাই হোক, এবার যারা ধরো যে আমি যদি কেউ হাঁটেও না, রাস্তা দিয়ে যদি হেঁটেও যায়, তাহলে আমি বলবো সেখানেও একটা এক্সারসাইজ হয়, কিন্তু ফুল বডির। সময় কিছু পেলাম না, আমি মানে আমাকে টাইমটা তার জন্য আমাকে বার করতেই হবে। আমি যদি টোয়ের উপর উঠে যদি জাম্পও করি 5 মিনিট, তাহলেও কিন্তু আমার শরীরের ক্যালোরিটা বার্ন হবে এবং আমার একটা এক্সারসাইজ হবে। আমাকে অনেক কিছু এক্সারসাইজ করতে হবে না, ওটাতেও কিন্তু অল ওভার একটা এক্সারসাইজ কিন্তু শরীরের মধ্যে হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো তাতে তুমি ওটাকে মানে ওটা তোমার কিছুটা কাজ দেবে আর কি। কিন্তু তুমি যদি এক্সারসাইজ তোমাকে করতে হবে, ওটা মাস্ট। মানে এক্সারসাইজের বললাম যে এক্সারসাইজের কোনো আলাদা অপশন নেই। তুমি কিভাবে তোমার মেইনটেইন মানে বডিটা কিভাবে ফিগার মেইনটেইন করো তুমি? ব্যাপারটা হচ্ছে ওরকম কিছু না, মানে এটা নিজেকে ভালো রাখার জন্য, আর কিছু না। মানে এত প্রেশার, তো সারাদিনের প্রেশার, পার্সোনাল প্রেশার, মানে সবকিছুর প্রেশার, মানে কাজের প্রেশার। তো এই প্রেশারগুলো থেকে বেরিয়ে যা, মানে কিছু সময়ের জন্য নিজেকে ঠিক রাখার জন্য ওই নিজেকে টাইম দিতে হয় আর কি। এটা আমার মনে হয় শুধু আমার ক্ষেত্রে না, এটা সবার ক্ষেত্রেই করা উচিত। মানে এটা তোমার জন্যও আমি বলছি, মানে তুমি যদি তোমার নিজেকে কিছুটা সময় টাইম দাও, তাহলে আমার মনে হয় তুমি তোমার কাজে অনেক বেশি ইমপ্রুভ করতে পারবে। মানে এটা আমার সুবিধা হয়, আমি নিজেকে কিছু সময়টা দিই, অ্যাটলিস্ট হাফ অ্যান আওয়ার তো দিই। মানে সেটা কিছু মেডিটেশন করে, নিজেকে কিছু নাচ করে, কিছু প্রাণায়াম করে আর কি, ওইগুলো করে মানে নিজেকে তোমার কিছু ব্রিদিং প্র্যাকটিস করে আমি নিজেকে কিছু টাইম দিই। তাতে কি হয়, আমি আমার কাজে অনেকটা বেশি ফোকাস করতে পারি। মানে খারাপ জিনিসগুলোকে ভুলে
মানে নেগেটিভ জিনিসগুলোকে ভুলে পজিটিভের দিকে এগোতে পারি। আর সবচেয়ে বড় কথা, আমি পজিটিভ লোকের সাথে মিশতে বেশি পছন্দ করি। আমি নেগেটিভ মানুষ একদম পছন্দ করি না, মানে নেগেটিভ কিছু আমার চারপাশে আমার একদমই পছন্দ না। পজিটিভ লোক যারা আর কি, যাদের কাছে মানে ইন্সপায়ার হবো, সেরকম লোকের সাথে মিশতেও পছন্দ করি। এটাও একটা খুব দরকার হেলদি থাকার জন্য, ভালো থাকার জন্য, সুস্থ থাকার জন্য। আমি বলবো যে পজিটিভ লোকের সাথে অবশ্যই মানে একটা মানে অ্যাটাচ সবাইকে রাখার দরকার আছে। তাতে কি হয়, নিজে ভালো থাকা যাবে, ভালো ভালো চিন্তা আসবে, বাজে চিন্তাগুলো দূর হয়ে যাবে, আর নিজের কাজে ফোকাস করতে পারবো, নিজের লক্ষ্যে ফোকাস করতে পারবো যে আমি কিভাবে এগোবো, কিভাবে আমার লাইফটাকে আমি নিয়ে যাব, সেগুলো এবং খুশি থাকবো। সবচেয়ে বড় ব্যাপার এটা, খুশি থাকবো। আর এই এতগুলো কথার মধ্যে আমরা কয়েকটা পয়েন্ট পেলাম যে ডেইলি এক্সারসাইজ, তার পাশাপাশি এই একটা পজিটিভ এনার্জি বা পজিটিভ ভাইবের মধ্যে থাকা, তার সাথে তুমি যেটা বললে যে নিজেকে সময় দেওয়া। এগুলোর পাশে যেহেতু তুমি ডান্সের, আমি ডান্সের দিক থেকেই জিজ্ঞেস করছি তোমাকে যে ডান্স কতটা মানে অন্যান্য ফিজিক্যাল অ্যাক্টিভিটিস তো অবভিয়াসলি ইনভলভ রয়েছে, যোগা বলো, মেডিটেশন বলো, এক্সারসাইজ, জিম সবকিছুই রয়েছে, তবে ডান্স এই ওজন ধরে রাখতে কতটা এফেক্টিভ? দেখো, ডান্স মানে হচ্ছে তোমার শরীরের একটা রিদিম, শুধু শরীরের কেন, মাইন্ডের রিদিম, ঠিক আছে, ব্রেনের রিদিম হয়। হ্যাঁ, তো রিদিম যেখানে হবে সেখানে তোমার মানে আমাদের টোটাল বডির যে মানে রক্তের সঞ্চালন যেটা, সেটা ভীষণ ভালোভাবে হবে। আর আরেকটা রইলো, আমরা যে প্র্যাকটিস করি, মানে আমাদের বডিটা হিট হয় যখন আমরা নাচ করি, তখন বডি ওয়ার্ম হয়ে যায়। তো তাতে কি হয়, আমাদের ওই যে বললাম যে সমস্ত ক্লান্তি ঠিকই হয়, কিন্তু তাতে কি হয়, ওয়েট মানে আমাদের তো ক্যালোরিটা বার্ন হচ্ছে। এবং আরেকটা কি হচ্ছে যে মানে আমার শরীর থেকে না খারাপ জিনিসগুলোকে আমি বার করে দিতে পারি ডান্সের মাধ্যমে। কিভাবে, ধরো একটা ভালো গানে আমি পারফর্ম করছি, ভীষণ একটা রোমান্টিক, আমার প্রচন্ড মন খারাপ কিন্তু, ঠিক আছে, কিন্তু আমি গান চালিয়ে দিয়ে আমি যখন নাচটা করছি, ওটা কি হচ্ছে, নাচের মধ্যে ফোকাস করছি, তো আমি কিন্তু ওই সময়ের জন্য খারাপটাকে টোটালি ভুলে গেলাম। বা ধরো এমন একটা কিছু মিউজিক আমি চালিয়ে দিলাম যেটাতে মানে খুব রিদমিক কিছু, তো তাতে কি হয়, আমার বডিটা ভীষণভাবে আমার লাফাচ্ছে, আমি বাধ্য করতে সেটা, কারণ বিটটা সেরকম হচ্ছে, আমি লাফাচ্ছি, তাতে কি হচ্ছে, আমার মাইন্ড থেকে সব জিনিস, খারাপ জিনিসগুলো চলে যাচ্ছে, ঠিক আছে। তো তাতে এটা আমাদের খুব হেল্প করে যে মানে এক তো তোমার খারাপ জিনিসগুলোকে বার করে দিতে পারি, 2 নম্বর হচ্ছে যখন নাচ করছি তাতে কি হচ্ছে, আমার ক্যালোরি বার্ন হচ্ছে, তাতে আমার শরীরটা থেকে যত ফ্যাট সব চলে যাচ্ছে, প্লাস তোমার কি বলে, আমার ব্লাড সার্কুলেশন ভালো হচ্ছে, আমি হেলদি থাকছি। বিভিন্ন রকম সমস্যা হয়ে যায়, তুমি ঠিকঠাক ভাবে মানে ইনস্ট্রাকশন পাও, তুমি সেইভাবে চলো, তাহলে তোমার বডিতে কখনোই সমস্যা আসতে পারে না। যখনই তুমি ওটা থেকে একটু বেরিয়ে যাবে, তখনই তোমার বডিতে সমস্যা আসবে। মানে নাচ হোক, এক্সারসাইজ হোক, যে কোনো জিনিস আমরা যখন করছি সেটাকে প্রপার ভাবেও করতে হবে, একদম প্রপার ভাবে করতে হবে, যে রেজাল্টটা আমরা হয়তো ভাবছি সেটা পাবো না। হ্যাঁ, এটা তো খুব একটা ইম্পর্টেন্ট বিষয় যেটা তুমি জানালে। তাছাড়া ডান্স নিয়ে এতক্ষণ ধরে কথা বলছিলাম, তোমার এই ডান্সে আসা কিভাবে সেটা যদি একটু ছোট করে শুনি। পাড়ারই বান্ধবী ছিল আমার থেকে সিনিয়র, তো ওর স্কুলে কি হতো, ওদের ডান্সের টিচার ছিল, তো সে মানে তিনি ওদের নাচ ফাচ করাতেন। ও কি করতো, বিকালবেলা যখন আমরা খেলতাম তখন ও সে নাচগুলো আমাদেরকে করাতো, আমি কোথা থেকে তুলে নিতাম, এবার আমি কি আবার ওই নাচগুলো স্কুলে করতাম, আমার স্কুলে আর কি, আমি ওগুলো পারফর্ম করতাম। তো ওখান থেকে নাচের প্রতি একটা ভালো লাগা, মানে দুজন বলছে, ওর টিচাররা বলছে যে বাহ ভালো হয়েছে নাচটা, মানে এটা একটা ভীষণ একটা পাওয়া, তাহলে ভালো হয়েছে, তো ভালো লাগছে। ওখান থেকে একটা নাচের প্রতি ভালো বাসাটা আস্তে আস্তে মানে ভালো লাগাটা আসছে, ভালোবাসা আমি বলবো না তখনও, ভালো লাগাটা আসছে। তো তারপরে কি হলো, ওখান থেকে আমাদের পাড়ায় এক দিদি ছিল, আমারই দিদির বান্ধবী, ওই দিদিও বেশ সবাইকে ডেকে নিয়ে, পাড়ার বাচ্চাদের ডেকে নিয়ে আর কি একটা প্রোগ্রাম করবে ঠিক হলো। তো আমিও সেখানে প্রোগ্রামে যাচ্ছি। এবার কীভাবে যাচ্ছি, আমার বাড়িতে যেহেতু নাচটা পছন্দ না, সেই জন্য মা বাবারা যখন ঘুমিয়ে পড়তো, আমি তখন দুপুরবেলা যেতাম আর কি, মানে লুকিয়ে লুকিয়ে গিয়ে নাচটা করে আবার চলে আসতাম। এবার জানতো না, এবার যখন প্রোগ্রাম হচ্ছে তখন আমার মা বাবা দেখছে স্টেজে আমি নাচছি। এবার যাই হোক, সবাই বললো যে বাহ তোমার মেয়ে তো বেশ ভালো নাচছে, এরকম ব্যাপার। তখন তাদের মনে হলো না, তাহলে এখানে এইদিকে হয়তো ওকে দেয়া যেতে পারে। আমাদের ডান্সের একটা জি বাংলায় প্রথম শুরু হচ্ছে, তো ওখানে আমি কম্পিটিশানে গেছিলাম, গিয়ে আমি সিলেক্টেড হয়ে যাই এবং সেখানে প্রথমবার করেছিলাম, প্রথমবার মানে ডান্স বাংলাদেশের ফার্স্ট সিজন, ওটা হচ্ছে 2006-07। তো তখন প্রথমবার আমি টপ 6-এ গিয়ে এলিমিনেট হয়ে যাই। সেকেন্ড সিজন যখন হয় তখন সেটা জুনিয়রদের হয়েছিল,
থার্ড সিজনে জুনিয়ারেও আমি ইনভাইট হয়েছিলাম, ওখানে ইনভাইট করেছিল আমাকে অ্যাজ এ গেস্ট। ফিল্মে চান্স পেলাম। আমি দুই পৃথিবীতে করেছি, অ্যাক্টিংও করেছি রাজ চক্রবর্তীর, ওটাতে অ্যাক্টিং করেছি, প্লাস আমার যে স্টুডেন্টরা আছে তাদেরকে দিয়ে একটা কোরিওগ্রাফিও করেছি, আমার স্টুডেন্টরাও ওখানে পারফর্ম করেছে। এটা একটা বড় অ্যাচিভমেন্ট আমার জন্য। ডান্স বা ডান্স একটা বড় অ্যাচিভমেন্ট। মিঠুন চক্রবর্তীর সাথে সামনাসামনি দাঁড়িয়ে কথা বলা, ওটা একটা ভীষণ বড় অ্যাচিভমেন্ট আমার লাইফে। মানে উনি সত্যিই একটা ভগবান তুল্য মানুষ, মানে ওনার সাথে যে সামনাসামনি কথা বলবে সে জানবে এটা। তো ভীষণ ভালোভাবে গাইড করেছেন আমাকে, সব দিক থেকেই খুব ভালোভাবে আমাকে গাইড করেছেন। মানে এই লাইনটাতে না আমি খুব ভালোভাবে সড়গড় ছিলাম না, কারণ আমার ব্যাকগ্রাউন্ডটা তো সেটা নয়। বাবা অ্যাকাউন্টেন্ট ছিলেন, তো আমার ফ্যামিলিতে নাচ গান জানা কেউ ছিল না, বাবা নাটক করতেন, কিন্তু সেখান থেকে হয়তো বাবার একটু ভালো লাগা ব্যাপারটা ছিল নাচের প্রতি, সেই জন্যই এসছে। নইলে আমার বাড়িতে প্রথমে নাচটাকে স্টপই করে দিয়েছিল, মানে একদম করবে না, গান করলে করো না, নাচ করবে না। যাই হোক, আমি যখন এরকম করলাম, যখন সবাই বললো, তখন তারপর থেকে এদের ভালোবাসাটা এসছে, আমাকে সাপোর্ট করেছে, বাড়ির গাইডেন্সটা ভীষণই দরকার এর জন্য, সেটা আমি পেয়েছি। তারপরে এই তখন কোরিওগ্রাফি করছি। এখন মানে আমাদের যত চ্যানেল আছে সব চ্যানেলগুলোতেই মোটামুটি জি বাংলা, স্টার জলসা, সান বাংলা, যত চ্যানেল আছে সেগুলোতে আমি এখন কোরিওগ্রাফি কাজ করছি, ডিরেকশনের কাজ করছি। কিছু মুভিজে করার কথা চলছে, ওয়েব সিরিজে করার কথা চলছে, কিছু অ্যালবাম বানিয়েছি। আমার নিজস্ব কিছু গ্রুপ আছে, মানে আমার নিজের 6টা স্কুল আছে যেখানে আমি ট্রেনার, এবং আমার নিজের গ্রুপ আছে শিল্পশ্রী কলা কেন্দ্র, আমার নিজের গ্রুপ, নিজের স্কুল, একাডেমি। তো ওখানে এখন প্রশিক্ষণ চলছে এইভাবে আর কি। আমাদের প্রশ্নের উত্তরগুলো তো আমরা খুব সুন্দরভাবে পেলাম, তবে আমাদের যারা দর্শকরা আমাদের এই শোটা দেখে তাদেরও কিছু প্রশ্ন থাকে, তো সেগুলো একবার জেনে নিই যে এই বিষয়ের উপরে তাদের কি প্রশ্ন রয়েছে। আমাদের প্রথম দর্শকের প্রশ্ন, वजन मेंटेन करने के लिए क्या करना है और कैसे करना है, आप ज़रा बताओ तो बेटर होगा। আমি প্রথমেই বলবো, ওয়েট মেনটেন করা বা ওজন ধরে রাখা, তার জন্য এটা নয় যে মানে আমি আমার ক্যাপাসিটির বাইরে কিছু করব। যেটুকুতে আমি ক্যাপেবল, যেটুকু আমি করতে পারবো সেটাই করব, সেটা আমি ফুডিংয়ের ক্ষেত্রে হোক, আমি এক্সারসাইজের ক্ষেত্রে হোক। আমাদের দ্বিতীয় দর্শকের প্রশ্নটা এবার জেনে নিই। আমাদের দ্বিতীয় দর্শকের প্রশ্ন, যে ডায়েটটা করা হয় সেটা কি আজন্মকাল করতে হয়, সারা জীবন যতদিন থাকবো? আমার মনে হয় সেটা তোমার এটা জানা উচিত আগে তুমি কী ধরনের ডায়েট করছো, আর তার জন্য তোমার একটা এক্সপার্টের পরামর্শ অবশ্যই নেওয়া উচিত। মানে আমি বলতে চাইছি কোনো ডায়েটিশিয়ানের পরামর্শ অবশ্যই নেওয়া উচিত। তিনি তোমাকে বলে দিতে পারবে যে তোমার বডি অনুযায়ী তুমি খেলেই তো হবে না, তুমি কি খাচ্ছ, তোমার বডি সেই খাবারগুলোর যোগ্য কিনা সেটাও তোমাকে দেখতে হবে। তো সেটা আমার মনে হয় কোনো এক্সপার্টের কথা শুনেই আমার মনে হয় চলা উচিত। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে। আশা করি আমাদের দর্শকরাও তাদের প্রশ্নের উত্তর পেয়েছে, আর আমরা তো পেয়েছি আমাদের প্রশ্নের উত্তরগুলো। এরকমই যদি বিউটি কথার আরও নতুন নতুন এপিসোড দেখতে হয় আর এরকম বিষয়গুলোর উপরে আপনাদের জানতে হয়, তাহলে কিন্তু প্রত্যেক মঙ্গল এবং বৃহস্পতিবার ঠিক দুপুর 3টের সময় নজর রাখতে হবে জিও বাংলায়। ধন্যবাদ।